কোনো দলের দলীয় কর্মসূচি বা জোটের কর্মসূচি থাকতেই পারে। এটা একটা পলিটিক্যাল পার্টি, তার তো কর্মসূচি না থাকলে সে জনবিচ্ছিন্ন হবে। এক, এটা কি জনসংযোগের জন্য কিনা এই কর্মসূচি? আপনি দেখেন একটু একটু যদি খেয়াল করেন, দীর্ঘ ৮ মাসের এই যে ঐক্যমত্য কমিশনের যে আলাপ আলোচনার কোনো জায়গায় বরফ গলে না, বিভিন্ন জায়গায় তো আটকে যাচ্ছিল। তো জনমত গঠনে আমরা যখন মাঠে এসেছি তখন দেখলাম যে না, আলোচনা আরও গতি পাচ্ছে, আলোচনায় সমাধান আসতেছে, নোট অফ ডিসেন্ট কমে আসতেছে, গণভোটে রাজি না আবার রাজি হচ্ছে, নির্বাচনের দিনে হলো। এই যে এখান থেকে কিন্তু অনেক অ্যাচিভমেন্ট আছে এই দেশের জন্য। আমি মনে করি যে এই দেশ যদি উপকৃত হয়, জনগণ উপকৃত হয়, যার জন্য জুলাইয়ের শহীদ এবং আহতদের এত রক্ত, সেই জন্য আমরা যেটা বেটার মনে করেছি সেটাকেই আমরা জাতির সামনে উপস্থাপন করছি। ওনারা যদি মনে করেন যে আমাদের দাবি অযৌক্তিক, তো ওনারা তো কর্মসূচি ৭ তারিখেই পালন করেছেন। ৫ তারিখে সরকার পতন হয়েছে, ৭ তারিখেই কর্মসূচি দিয়ে সমাবেশ করে নয়াপল্টনে ওনারা মানে নির্বাচন চেয়েছেন। বিএনপি কিন্তু ৭ তারিখে কিন্তু নির্বাচন চেয়েছেন, মানে ৭ই আগস্ট। কার কাছে চেয়েছেন জানি না, ৮ তারিখের পর্যন্ত সরকার ছিল না। কর্মসূচি থাকা এটা খারাপ চোখে আমরা দেখি না। ওই সময় কর্মসূচি না থাকলে দেশে আরো সংঘাত হতে পারত। কিন্তু আপনারা কি আলোচনার মধ্য দিয়ে সমাধান চান, নাকি আপনারা চাপ প্রয়োগ করে? না, চাপ প্রয়োগ করে না, জনসমাবেশ করে আপনারা এই শব্দটাই আমরা এখানে একটু মানে ইয়ে করি। চাপ প্রয়োগ না, এটা জনমত তৈরি বলি, এটা গণতন্ত্রের ভাষা। আপনি গণতন্ত্রে হরতাল আছে, অবরোধ আছে, মানববন্ধন আছে, এটাকে যদি আপনি বলেন যে না এটা চাপ, আমরা তো জানি জনমত তৈরিতে আপনি ঘরে ঘরে যাবেন, মানুষের সাথে কথা বলবেন, আপনারা তো জনমত তৈরির জন্য ভোট নেওয়ার জন্য এখন সবাইকে ডেকে নিয়ে এসে বৈঠক করছেন, আপনারা যাচ্ছেন বিভিন্ন জায়গায়, কিন্তু সমাবেশ করবেন, ঢাকার চিত্র বদলে দেবেন, এটাতে আপনি জনমত তৈরির জন্য এই কথা? ঢাকার চিত্র বদলে দেওয়ার অর্থ হচ্ছে জনসমাগম যদি বেশি হয় তাহলে বাংলাদেশে তো এই কালচার আছেই। জনগণ বলে না, যেহেতু এত লোক চাচ্ছে, হ্যাঁ লক্ষ লক্ষ লোক এটা চাচ্ছে, তাহলে তো এটার পক্ষেই থাকা উচিত। এটা অন্তর্বর্তীকালীন সরকারও এটাকে রেসপেক্ট করতে চাইবে বা চাওয়া উচিত হবে, প্লাস বিএনপিও তার অবস্থান পরিবর্তনে। আপনি যে লক্ষ লক্ষ লোক যে নিয়ে আসবেন, এমন একটা সময় নিয়ে আসবেন যখন আপনি জানেন যে আওয়ামী লীগ পতিত ফ্যাসিস্ট দল, তারা বলছে 13 নভেম্বর ঢাকায় লকডাউনের কথা তারা বলছে। হ্যাঁ, এবং এরকম একটা সময় আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানান রকম সহিংসতার ডাক দেয়া হচ্ছে, বিভিন্ন রকম কথা বলা হচ্ছে, যেটা আসলে খুব নেতিবাচক আমার কাছে মনে হয়, যেটা ঝুঁকিপূর্ণ। এবং সেই জায়গা থেকে তারা যদি সহিংসতা করতে চায় এবং তারা যদি ঢাকায় আসতে চায়, তাহলে তো এটা একটা আপনি বড় সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন 13 নভেম্বরের এই লকডাউনের তাদের কর্মসূচিতে। আপনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিয়ে দিক, আমরা বাড়িতে বসে থাকি? তাহলে কি এটা আওয়ামী লীগ ঠেকানোর জন্যই আপনাদের কর্মসূচি? ঠেকানোর জন্য না, আমাদের যদি ঢাকায় থাকি, ঢাকায় যদি জনমত ভালো থাকে, তাহলে তো বরং আওয়ামী লীগ আরো হিসাব নিকাশ করবে যে এই টাইমে কিন্তু আমরা ঢাকার কোথাও নামলে কিন্তু বের হয়ে আসতে পারবো না, জনরোষে পড়বো ভাই। কাজেই আমি মনে করি এটা লকডাউনকেও চ্যালেঞ্জ হবে, এক ঢিলে দুই পাখি মারা হবে। ওকে, কিন্তু আপনাদের যে জনসমাগম হবে, আপনাদের যারা সমর্থক আসবে, কর্মী সমর্থক আসবে, তাদের সাথে যে আওয়ামী লীগের কর্মী সমর্থক আসবে না, সেই গ্যারান্টিটা কে দেবে? অফকোর্স এটা আমরা ভালোভাবেই দিতে পারি। আমাদের কর্মী সমর্থকদের সাথে কোনো প্রকার আওয়ামী লীগ এবং তার দোসররা এখানে ঢুকবে না, সে বিষয়ে আমরা দলীয়ভাবে কনসার্ন, এবং সেই শৃঙ্খলাবোধ এবং সেগুলো করার আমাদের অনেক অতীত অভিজ্ঞতা রয়েছে। 19 তারিখে আমরা যে সেখানে না সব চিনি না, তারপরে কারা আসতেছে, কোথায় কিভাবে আসতেছে, আমাদের শৃঙ্খলা যে ডিসিপ্লিন উইং আছে, আমাদের অন্য উইং আছে, তারা কস করবে। আর দ্বিতীয় হচ্ছে সরকারের তো একটা আইন শৃঙ্খলা বাহিনী আছে, সরকারের অনেকগুলো ডিবিএস, বিএনএসআই, ডিজিএফআই, বহু ধরনের উইং রয়েছে, তাদেরও তো কিছু কাজ আছে, তারা সেই কাজটা করবে। কাজটা আপনারা বাড়িয়ে দিচ্ছেন কিনা সেটা একটি প্রশ্ন। মাহমুদা হাবিবা, আপনার কাছে